ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মানুষের মানসিক চাপ কতদিন থাকতে পারে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। মানসিক চাপ কতদিন থাকতে পারে এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করবে। আপনার যে পরিবেশে আছে সেই পরিবেশ থেকে আপনার কতটুকু আপনি স্ট্রেস পাচ্ছেন, তার উপরে আপনার অতীতের অভিজ্ঞতাগুলো কীরকম, অর্থাৎ পাস্ট এক্সপিরিয়েন্সে কি আপনার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা বা মানসিক আঘাত রয়েছে কিনা সেগুলোর উপরে, আপনার লার্ন বিহেভিয়ার অর্থাৎ আপনি কতটুকু শিখেছেন যে কোনো যখন মানসিক চাপ হবে তখন আপনার কী করণীয়। এরপর আমরা বলি যে আমাদের মানসিক সমস্যা বা মেন্টাল যে ইস্যুগুলো বা মেন্টাল ইলনেসের উপরে আপনার মানসিক যে নির্দিষ্ট যে সমস্যাটি সেটি কতদিন থাকবে তার উপর নির্ভর করবে। কীভাবে? হয়তো বা আপনার ভিতরে ডিপ্রেশন কাজ করছে, কিন্তু শুধুমাত্র ডিপ্রেশন না, আপনার ভিতরে হয়তো অন্য আরও দুইটা মানসিক রোগ রয়েছে। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যেটি হবে, এই যে মানসিক সমস্যা কতদিন হবে তার উপর নির্ভর করবে। এরপর হয়তো বা এমন হয়েছে যে আমরা যেটা বলি যে আমার ব্রেন যে ইস্যু, আমাদের মস্তিষ্কের ভিতর বিভিন্ন নিউরো ট্রান্সমিটার থাকে, সেই নিউরো ট্রান্সমিটারগুলো হয়তো বা অ্যাড্রিনালিন, সেরোটোনিন, ডোপামিন, সেগুলোর সক্রিয়তা কতটুকু তার উপরে কিন্তু আপনার মানসিক সমস্যা কতদিন থাকবে নির্ভর করবে। অনেক ক্ষেত্রে যেটি হয়, যেসব মানসিক সমস্যা হয় অনেক সময় এপিসোড হিসেবে আসে, অনেকগুলো আসে লং আর লাস্টিং হিসেবে। অর্থাৎ মনে করেন আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন, অতীতের একটা জিনিস, এটা যদি এইভাবে না করতাম তাহলে হয়তো আমার এই সমস্যা এখন হতো না বা ভবিষ্যতে চিন্তা হতো না, ভুল করে ফেললাম। যদি ওই ইস্যুটা সলভ হয়ে যায় হয়তো বা 2 মাস বা 3 মাসের ভিতরে, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনার কোনো মানসিক সমস্যা হলো না বা চিন্তা হলো না। মনে করেন আজকে থেকে 6 মাস পরে কি হবে, বারবার চিন্তা করতেছেন, আমার পরীক্ষায় কী করব। এই যে অ্যাংজাইটিটা আপনাকে যেটা করলো, আপনাকে পড়া টেবিলে বসালো, আপনার প্রতিদিন হোমওয়ার্ক করালো, আপনার টিচারের কাছে গিয়ে নোট নিয়ে আসতে বাধ্য করলো। আপনার যখন এই যে এক্সামটা চলে গেল তখন কিন্তু আপনার স্ট্রেসটা থাকলো না বা অ্যাংজাইটিটা থাকলো না। সো এইগুলো যেমন এপিসোড হিসেবে আসতে পারে, কিছু কিছু মানসিক রোগ আছে সেটা লং আর লাস্টিং, সারা জীবনও থাকতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। যেমন আমরা বলি যে সিজোফ্রেনিয়া, এটা একটা ক্রনিক ইলনেস, অর্থাৎ মানসিক রোগের যতগুলো ক্যাটাগরি আছে তার সর্বোচ্চ পর্যায়ের এটা একটা প্রবলেম। এক্ষেত্রেও দেখা গিয়েছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট মানুষ, ভালো অ্যামাউন্ট রোগীরা কিন্তু এখান থেকে ভালো হয়। এখানে 25% একদম ভালো হয়ে যায়, সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। অনেকে আছে যে হয়তো আরও 50% ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে ভালো থাকে, এবং 25%-এর ক্ষেত্রে হয়তো বা একটু খারাপ থাকে, কিন্তু তারাও প্রপারলি যে ট্রিটমেন্ট থাকে, তাদের মেন্টাল ক্যাপাবিলিটি যদি ঠিক থাকে, তারাও কিন্তু ভালো থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের নিয়মিত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। বাইপোলার মুড ডিসঅর্ডার, এটাও কিন্তু বলা হয় একটা ক্রনিক ইলনেস, অর্থাৎ অনেক ক্ষেত্রে সারা জীবন থাকে, তবে এক্ষেত্রে ম্যানেজ করতে হয়। ম্যানেজ করার যে দক্ষতা সেটা কিন্তু তাদের শিখতে হয়, এবং সেটি শিখতে হলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল বা কাউন্সিলিং এদের কাছে আসতে হয়। সো এর মাধ্যমে কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটিটা অনেক ক্ষেত্রেই কমানো যায়, মানসিক সমস্যাগুলো কমানো যায়। অনেক ক্ষেত্রে যেটি হয় যে দেখা যায় যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এটাও ম্যানেজেবল, অর্থাৎ ম্যানেজ করে চলতে হয়। অন্যান্য বিভিন্ন রকমের মানসিক সমস্যা রয়েছে যেগুলো পার্সোনালিটি ডিসঅর্ডারের ভিতরে থাকে, সেক্ষেত্রে এগুলো আপনার যদি নির্দিষ্ট পরিমাণে হয়তো বা, যেমন বর্ডারলাইন বা অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে মোটামুটি 6 মাস যদি সাইকোথেরাপি নেন এবং খুব বেশি সিভিয়ার যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিক মেডিসিন আপনাদের নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার 6 মাস 1 বছরের ভিতরেই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে? তারপর ডিপ্রেশন, অ্যাংজাইটি ওই যে বললাম এপিসোড হিসেবে আসতে পারে। আবার যদি খুব বেশি সিভিয়ার হয়, যেটাকে বলে ক্লিনিক্যাল ডিপ্রেশন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ট্রিটমেন্ট নিতে হবে। হয়তো বা এরকম হতে পারে 3 বছর, 5 বছর বা 10 বছরও কিন্তু চিকিৎসা নেওয়া লাগতে পারে। কারণ না, আপনি যদি নিয়মিত ট্রিটমেন্টে না আসেন তাহলে এটা কিন্তু বাড়বে। কিন্তু আপনি যদি সাইকোথেরাপি বা কাউন্সেলিং সাথে সাইকিয়াট্রিক মেডিসিন নেন, আপনার ডিপ্রেশনটা ঠিক 30 থেকে 40 দিনের ভিতরে মোটামুটি একদম আপনার কন্ট্রোলে চলে আসবে, সেটা যেই পর্যায়ে থাকুক না কেন। এরপর চিকিৎসা পদ্ধতিটা অবশ্যই প্রফেশনালদের মত অনুযায়ী হতে হবে, আপনার অনুযায়ী না। সুতরাং এইগুলোই ছিল আপনার এই সব কারণে মানসিক চাপ হলে আপনার এটাগুলো কমাতে পারবেন। এবং আপনার যদি এরকম হয় যে টাইম ম্যানেজমেন্টের কারণে বা বিভিন্ন স্ট্রেসের কারণে মানসিক চাপগুলো হচ্ছে, সেক্ষেত্রে সেগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন আপনার জায়গা থেকে, তাহলে দেখবেন যে এটা
খুব বেশি সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম।